ঘাটে 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 এবার ধুয়ে বেড়া বলে তো নেবে গো বলে তো নেবে গো হাটে হাটে গিয়ে বলো তো নেবে গো এই যে গোয়ালিনী শোনো, এত বড় বড় কথা বলছো, তুমি রাজার মেয়ে, রাজার ঘরণী হয়ে মেয়ে মানুষ হয়ে হাটে যাচ্ছ কেন? আজকালকার দিনে তো মেয়েদেরই হাট হয়েছে, মা সব মেয়েরাই বাজার করে। তো রাধারানী বলছে তুমি জানবে না, আজকালকার দিনে মেয়েরাই হাটে, তাই আমরা হাটে যাচ্ছি। তুমি অত কথা না বলে পথ ছেড়ে দাও। গোবিন্দ আমার বলে শোনো রাধে তোমায় বারণ করি, শোনো রাধে তোমাকে বারণ করি তুমি যেও না। কেন জানো? এই বৃন্দাবনের ভোজের পথে অনেক বিপদ আছে। রাধারানী আমার বললেন কিসের বিপদ? শোনো রাধে, কিসের বিপদ আমি তোমাকে প্রথম বলি। তোমাকে প্রথমে বলছি কিসের বিপদ হবে বৃন্দাবনে তোমার। ওই সিন্দুরের বিন্দু ভালে ভালো উদয়, সিন্দুরের বিন্দু ভালে ভালো উদয়, রবি শশী মনে করি রাহু পরাশয়, তোমাকে বারণ করি। শোনো ও রাধে, তুমি যে বড় একটা সিঁদুরের ফোঁটা কপালে পড়েছো, ওটা দেখে মনে হচ্ছে সূর্য উদয় হয়েছে, আর সূর্যকে রাহু গ্রাস করে, তাই তুমি এমনভাবে সিঁদুরে নিয়েছো রাহুতে যদি তোমাকে গ্রাস করে নেয়। তখন রাধারানী আমার বলছে আমার শাড়ির অঞ্চল দিয়ে আমি নিজেকে ভালো করে ঢেকে নেব, তাহলে কোনো বিপদ হবে। গোবিন্দ আমার বলছে রাধে শুধু শাড়ি দিয়ে ঢাকলে হবে না, আরো বিপদ আছে। কি জানো? তোমাকে বলি শোনো, ওগো চাচরকে সরাবেনি, বলিছে কোমরে ধনী যেও না গো, ধনী যেও না গো, বারে বারে বারণ করি, ওগো ধনী যেও না গো। ধনী তুমি যেও না, চাচরও কেশরও বেনি দুলিছে কোমরে। তোমার যে বেনি, ওই চুল লম্বা চুল দুলছে, দেখে মনে হচ্ছে সাপের লেজ দুলছে। তো বৃন্দাবনের জঙ্গলে কত ময়ূর ঘুরে বেড়াচ্ছে, ওই ময়ূরে তোমাকে হামলা করবে। তখন রাধারানী আমার বলছে আমার শাড়ির অঞ্চল দিয়ে ভালো করে ঢেকে নেব, তাহলে তো কোনো বিপদ হবে না। গোবিন্দ আমার যখন বলছেন রাধে তুমি যেও না, আমি তোমাকে বারণ করছি, তোমার সকলই কিছু আমি কিনে নেব, এই ধান ঘাটে তুমি আমার সঙ্গে করো রসের বিকি কিনে। সখীগণ আমার বলছে রাধে এর কথাই ভুলিস না, চল আমরা মথুরার বাজারে যাই। এই কালা তুমি পথ ছেড়ে দাও,
আমাদের বিরক্ত করুন। এবং আমার গোবিন্দ কি সত্যি কালো? আমার গোবিন্দ কি সত্যি কালো হয়েছিল? বলছে গোবিন্দ আমার কালো হয়েছিল না। গোবিন্দ আমার কালো হলো কেন? নাকি যেদিন গোবিন্দ আমার কালিয়া নাগকে বধ করলেন, কালিয়া নাগকে দমন করলেন, ওই কালিয়া দাহের জল বিষে নীল হয়ে গেছিল। তা ওই বিষ জলে গোবিন্দ আমার ঝাঁপ দিয়ে গোবিন্দর অঙ্গখানি নীল বরণ হয়ে গেছে ওই কালিয়া নাগের বিষে। তাই গোবিন্দের অঙ্গের রং, আকাশে যখন দেখবেন মেঘমুক্ত আকাশ থাকে, সেই আকাশের রংটার মতো আমার গোবিন্দের অঙ্গের রং। তাই রাধারানী আবার বলছে, ওই হে কালা তুমি পথ ছেড়ে দাও। গোবিন্দ আমার বলে উঠলেন, শোনো, তোমরা যদি সত্যি চলে যাও, শোনো বোঝোবালা, তোমাদের পথে পথে বিপদ আছে। কেন? নাকি এতগুলো মেয়ে মানুষ তোমরা চলেছ মথুরার বাজারে, তোমাদের কি ভয় নাই? আর তোমাদের স্বামী বা কেমন তোমাদের ছেড়ে দিয়েছে? রাধারানীকে দেখে গোবিন্দ আমার বলছে, তোমার মতো রূপবতী গুণবতী যদি বিধি আমাকে মিলাইত, আমি সোনার খাটে বসাইয়ে পুজো করিতাম, আমার চোরার ফুল চরণে দিয়ে চরণ ধৌত করে আমি জল পান করতাম। তুমি যেও না রাধে। তখন গোবিন্দ আমার বললেন, অগো না যাইও না যাইও রাধে, ওইসব তবে কালে গো শোনো রাধে, তুমি যেও। তুমি যদি যাও, তোমার বৃন্দাবনের এই ব্রজের পথে অনেক বিপদ আছে। কি বিপদ আছে জানো? আমি তোমাকে বলি, শোনো। ব্রজের বিষমচরে লইবে চুরি করে, ব্রজের বিষমচরে লইবে চুরি করে, মারণ করি রাধে। বোঝের বিষমচরে লইবা গাড়ি। তুমি যে এত সোনাদানা পড়েছ, মণিমুক্ত পড়েছ, এই বোঝের বিষম চোরে সমস্ত কিছু তোমার চুরি করে নেবে। তুমি যেও না রাধে, তোমাকে আমি বারণ করি। আমার সঙ্গে করো রসের বিকি কিনি, তোমার সকল কিছু কিনে লব। তখন সখীগণ আমার বলছে, ওগো রাধে, তুমি যার জন্য এই বনে এলে, আরে বিলম্ব করিস না, আরে ছলা কলা করিস না। ওই গোবিন্দ চরণে দান ঘাটে দান দিয়ে তোদের যুগল দেখে আমরা ঘরে যাই। তোরা গোবিন্দ চরণে দান দে রাধে। রাধারানী এবার গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, তুমি কি জানো না আমি বাদিনীর ঘর করি। আমার শাশুড়ি ননদী কৃষ্ণ নাম ভালোবাসে না, হরি নাম ভালোবাসে না। তুমি যদি দিবানিশি এমন করে বাঁশি বাজাও, তাহলে আমি ঘরে রইব কি করে? হে গোবিন্দ, তুমি যখন বাঁশি বাজাও আমি কি করি জানো? শুকনো জ্বালানি নি, ওই শুকনো জ্বালানি জল দিয়ে ভিজিয়ে নিয়ে উনুনের ভিতরে দিয়ে, ওই ভিজে কাষ্ঠ যখন উনুনের ভিতরে জ্বালাইয়ে দেই, ওই ভিজা কাষ্ঠে ধোয়া হয়। আমি ওই ধোয়ার ছলে বসে বসে ওগো বসে কাঁদে। আমি ধোয়া
দয়া করো বলে আমি ধোয়ার ছলে বসে কাঁদি। আমায় চরণে ছাড়া করোনা বলে আমি ধোয়া বসে আমি কোথায় গেলে তোমায় পাবো রাধে ধোয়ার ছলা বসে কাঁদে। আমি কোথায় গেলে তোমার দেখা পাবো আমি ধোয়া ছলায় বসে কাঁদি। বলি চরণে ছাড়া করোনা বলে আমি ধোয়ার থালা বসে কাঁদি। আমায় ছাড়া ছাড়া রোনা মালে আমি ধোয়া ছলায় বসে কাঁদি। তোমার চরণ ছাড়া করোনা বলে আমি ধোয়ার ছল বসে কাঁদি। আমায় চরণে ছাড়া করোনা বলে ধোয়ার ছলায় বসে কাঁদি। আমায় চরণ ছাড়া করোনা বলে আমি ধোয়ার ছলা বসে কাঁদি। চরণে ছাড়া করোনা বলে ধোয়ার ছলায় বসে কাঁদি। আমায় চরণ ছাড়া
কাঁদে বলি কোথায় গেলে তোমার চরণে পাবো তোমার ছল বসে কাঁদে গোবিন্দ দয়া করো বলে তোমার চলায় বসে কাঁদে গোবিন্দ কৃপা করো বলে তোমার চলায় বসে কাঁদে গোবিন্দ দয়া করো বলে তোমার চলায় বসে কাঁদে গোবিন্দ দয়া করে বলে ধোয়ার চলায় বসে কাঁদি কোথায় গেলে তোমায় পাবো ধোয়ার চলায় বসে কাঁদি গোবিন্দ কৃপা করো বলে ধোয়ার চলায় বসে কাঁদি কোথায় গেলে তোমায় পাবো আমি ধোয়ার চলায় বসে কাঁদি হে গোবিন্দ তুমি যখন বাঁশি বাজা ওই বাঁশি শুনে আমি ধোয়ার ছলে বসে বসে কাঁদি আর হা কৃষ্ণ বলে ডাকি ওগো মা এই জগতে কৃষ্ণ ভালোবাসলে পারে রাধারানীর মতো কাঁদতে হয় গো রাধারানীর মতো কলঙ্কিনী হতে হয় কৃষ্ণ ভালোবাসলে কৃষ্ণ যে তাকে ঘরে রাখে না তাকে ঘরের বাহির করে দেয় যে কৃষ্ণকে আপন করেছে সে জ্বালা ছাড়া জগতে কিছু পায় না তবে মা কৃষ্ণকে ভালোবেসে জ্বালা পেয়ে একটা সুখ আছে যে সুখ অন্য কিছুতে নাই কৃষ্ণ নামে এত সুখ কৃষ্ণ প্রেমে এত সুখ কেবলমাত্র ভক্তরাই জানে কৃষ্ণ নামে কেঁদে কি সুখ পাওয়া যায় আনজনা জানে না তাই যারা এই জগতে ভক্ত যারা কৃষ্ণকে ভালোবাসে আমার গৌরহরিকে ভালোবাসে তারাই তো জগতে মানব জন্ম নিয়ে ধন্য হলো তাদের জন্ম আর যারা সাধের মানব জন্ম পেয়ে আমার গোবিন্দ ভজলো না আমার গৌর ভজলো না কৃষ্ণ বলে কাঁদলো না দিনে অন্তে একবার গৌর চরণ ভজন করলো না তাদের মনুষ্য জীবন তো বৃথায় চলে গেল এমন সাধের ভজন জনম পেয়ে এমন সাধের মানব জনম পেয়ে যে হরি কথা বলে না কৃষ্ণ কথা বলে না তার মনুষ্য জীবনটা তো বৃথায় চলে গেল ভগবান এত সুন্দর জনম দিয়েছে শুধু সংসার করবার জন্য নয় বলছে শুধু এত সুন্দর জনম পেয়েছো সেবা করবার জন্য নয় এত সুন্দর জনম পেয়েছো ঘুমানোর জন্য নয় হরি ভজন করবার জন্য যে জনম পেয়ে হরি ভজন হয় না কৃষ্ণ ভজন হয় না তার তো পশু হওয়াই ভালো বৃন্দাবনের পশু যারা তারা কৃষ্ণ বলে কাঁদে গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বলে গোবিন্দ আবার যদি কখনো জন্ম দাও তুমি মনুষ্য কুলে জন্ম দিও যেন হরি ভজন করতে পারে সেই বৃন্দাবনের পশু তারাও কৃষ্ণ বলে কাঁদে তারাও গৌর চরণ আবার জন্য কাঁদে কিন্তু আমরা কি করলাম আমরা এত সুন্দর জন্ম পেয়েও হরি ভজন করলাম না কৃষ্ণ ভজন করলাম না কৃষ্ণ বলে কাঁদলাম না গৌর বলে কাঁদলাম না আমরা যেমন এলাম তেমন গেলাম আমাদের মনুষ্য জীবন বৃথায় চলে গেল বলছে হরি বলে যদি কেউ মরতে পারে হরি বলে যদি কেউ ডাকিতে পারে এই তুলসীর মালা নিয়ে যদি কেউ মরিতে পারে বাবা মৃত্যুর সময় তো যমরাজা আসে না কে আসে নাকি স্বয়ং ভগবানের দুধ এসে তাকে গোবিন্দ চরণে নিয়ে যায় আর যে ভক্ত একবার গোবিন্দ চরণে পৌঁছে যায় তার যে আর পুনরায় এই মর্তধামে মরতে আসতে হয় না সে হরিচরণের হরিদাসী হয়ে যায় হরি বল হরি বল তাই আমাদের গৌর গোবিন্দ চরণ সার করে বলতে হবে হে গোবিন্দ দিয়েছো তুমি মনুষ্য কুলে জন্ম তোমার ভজন সদন কিছুই জানি না দিন অন্তে একবার তুমি সারাদিনে টাইম না পেলে মা ঘুমনের সময় বলবে হে গোবিন্দ কৃপা করো না হলে ঘুম থেকে উঠে বলবে হে গোবিন্দ কৃপা করো না হলে স্নান করে বলবে হে গোবিন্দ কৃপা করো একবার বললেই হবে
তোমার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে, তোমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। বলছে মৃত্যুর সময় যদি কেউ একবার কৃষ্ণ নাম বলে তার পূর্বজন্মের পাপ ক্ষয় হয়ে যায়। তার প্রমাণ কি? অজামিল নামে একটা পাপী ছিল, সে কোনোদিন ভগবানের নাম করেনি, পাপ প্রবৃত্তি ছাড়া কিছু করেনি। ওই অজামিলের একটি ছেলে ছিল যার নাম নারায়ণ। মৃত্যুর সময় নিজের সন্তানের নাম একবারে নারায়ণ বলে ডেকেছিলেন বলে অজামিল আমার বৈকুণ্ঠবাসী হয়ে গেলেন। হরি বল, হরি বল, হরি বল। তাই রাধারানী আমার গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তুমি অমন করে বাঁশি বাজিও না। আমি যে বাদিনীর ঘর করি, তুমি কি জানো না? আমি যে বাদিনীর ঘর করি তারা কৃষ্ণ বলে কাঁদতে দেয় না। সখীগণ আমার বলছে, রাধে চল, এবার অনেক বেলা হলো, আমরা গোবিন্দকে সেবা দিই, তোদের যুগলে সেবা দিই, আমরা প্রসাদ পেয়ে আমরা যুগল মিলন দর্শন করে ঘরে যাই। তাই আজ রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়ে সখীগণ আমার, সেবা পরায়ণা সখীগণ আমার রাধা গোবিন্দের বদনে সেবা দিলেন। এইবার তারা মিলন গাইছে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে জীবের, জীবনে মরণে জীবের গতি নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ